কি পেয়েছো দেখি? সোনার টাকা আছে এখানে, আর আছে কিছু কড়ি। এটা তো আদিম যুগের কড়ি। এই কড়িগুলো কিন্তু একটা সময় মুদ্রা হিসাবে ব্যবহার করা হতো। মিস্টার চ্যালেঞ্জ মাস্টারের আজকের চ্যালেঞ্জ গুপ্তধন খুঁজে বের করা। আজকে আছি আমরা অনেক পুরাতন একটি জায়গাতে। এই কুয়োটি ঠিক 200 বছর আগের কুয়ো। কুয়োটি বন্ধ হয়ে গেছে ভেতরে, এবং আজকে আমাদের পুরো টিম কাজ করবে এই গুপ্তধন খুঁজে বের করার জন্য। আমাদের সাথে আছে তাসিন। হ্যাঁ, আমরাই আজকে গুপ্তধন খুঁজবো। ইয়েস, আমরা পারবো আজকে গুপ্তধন খুঁজে বের করতে। ঠিক আছে, চলো তাহলে আমরা গুপ্তধন খোঁজা শুরু করি। কোথায় পাওয়া যেতে পারে? চলো জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে শুরু করি আমরা। সবাই মিলে এখন জঙ্গলে যাওয়া হচ্ছে গুপ্তধন খোঁজার জন্য। দেখা যাক তারা কোনো গুপ্তধন খুঁজে বের করতে পারে কিনা। আর আজকে আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ গুপ্তধন খুঁজে বের করা। যদিও জানি না এই অসম্ভবকে সম্ভব করা সহজ হবে কিনা। তাসিন, তোমার সন্দেহ কোথায়? তোমরা একটু খোঁজার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে খোঁড়া শুরু করো। না, এখানেও কিছু নেই। একটু সন্দেহজনক জায়গা দেখে দেখতে হবে, যেহেতু আমরা তথ্য পেয়েছি আজকে এখানে গুপ্তধন আছে। তো আসো আমরা একটু এদিকে খুঁজে দেখি। এখানে একটি পুরাতন বাড়ি দেখতে পাচ্ছি। আমার মনে হয় এখানেও থাকার সম্ভাবনা রয়েছে, যেহেতু সবকিছু পুরাতন এই জায়গাগুলোতে। এটা একটি পুরাতন ঝাড়। তোমার কি মনে হয়? আমার মনে হয় আমার পায়ের তলে এখানে কোথাও আছে। তো আমরা খুঁজে দেখি। তোমাদের কি মনে হচ্ছে এখানে কি আদৌ কোনো গুপ্তধন আছে? আমার কেন যেন মনে হচ্ছে সামনের দিকে আছে। আমরা শুনেছি এখানে টাকা পয়সা বা এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়। কিছু একটা বাজছে। ঠিক আছে। ওহো, এটা তো টিনের কৌটা। আমরা টিনের কৌটো পেয়েছি। খুবই হতাশাজনক। টিনের কৌটাটি ফেলে দাও, এটা আসলে আমাদের কোনো কাজ। অবশেষে একদম জঙ্গলের মধ্যে চলে এসেছি। এখানে একটি পুরাতন বাগান বাড়ি ছিল। আমরা 200 বছরের পুরাতন কুয়োর কাছে ছিলাম। আমার খুব একটা এক্সপেকটেশন নাই যে কিছু পাবো, তারপরে আমরা আশা রাখছি যদি কিছু পাওয়া যায়। আমরা এই পিলারের কাছে কিছু একটা খুঁজতে চাচ্ছি। এটা একটা ক্লু হতে পারে আমাদের জন্য। আমাদেরও মনে হয় এটা একটা ক্লু। তোমাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা একটা ক্লু। ঠিক আছে, এখানে ঘুরে দেখো। আমার ধারণা এখানে কিন্তু কোনো কয়েন বা কিছু পাওয়া যেতে পারে। এর আগেও কিন্তু এখান থেকে অনেকে স্বর্ণের মুদ্রা পেয়েছে। তোমরা একটু চেষ্টা করো। দেখি, আমি দেখি। তাসিন, তুমি হাতে নাও। এভাবে খনন করলে হবে না, একটু প্রেসার দাও। এটা কি? কিছু একটা দেখা যাচ্ছে। ও, তোমরা একটি মুদ্রা পেয়েছো। হ্যাঁ, আমরা দেখো একটা তো কত মুদ্রা সালের পেয়েছি। এটা। এটি দেখে মনে হচ্ছে 1800 সালের। 1800 কত লেখা আছে? 1890 সালের। ও, এটা তো অনেক মজার। ও, আমরা আরো একটা আদিম যুগের কয়েন পেয়েছি। তোমরা কি খুশি? হ্যাঁ, খুশি। ঠিক আছে, চলো আমরা আর একটু খুঁজবো, দেখি আর কিছু খুঁজে পাই কিনা আমরা। রকিব, দাঁড়িয়ে যাও। আমার মনে হচ্ছে গাছের নিচে কিছু থাকতে পারে। না, কিছু একটা বাচ্চা বলে মনে হচ্ছে। দেখো তো নকিব। না, কিছু পাওয়া যায়নি। থাক, খনন করার দরকার নেই। যা আছে খুব উপরের দিকে আছে। বুঝিয়ে ফেলো এটা। আমরা আরেকটু সামনের দিকে যাব, যদি আমরা কিছু পাই। আমরা আছি একদম গহীন জঙ্গলের মধ্যে এখন, আর আমরা ছিলাম 200 বছর আগের কুয়োর কাছে। আমাদের পুরো টিম এখানে আছে, এবং এখানে একটি পুরাতন বাসা রয়েছে। আমরা জানি না। কারণ এখানে খোদাই করা দেখা যাচ্ছে। হ্যাঁ, এর আগে মনে হয় এখানে কেউ খনন করেছিল। আচ্ছা, এখানে খনন করে দেখো তো কিছু পাওয়া যায় কিনা। কিছু একটা বাচ্চা বলে মনে হলো। আরেকবার দেখো। ইটের টুকরো ছিল। যাই হোক, চলো আমরা এগিয়ে যাই। আমরা সর্বশেষ আর একটি জায়গাতে খনন করব। দেখা যাক আমাদের সর্বশেষ ভাগ্যে কোনো কিছু আছে কিনা। পুরো টিম আমাদের সাথে যাচ্ছে এখন। তোমরা কি আশাবাদী কিছু পাবে? হ্যাঁ, আমরা আশাবাদী কিছু পেতে পারি। এখানে তো কিসের একটা শব্দ পাওয়া যাচ্ছে। হতে পারে পুরাতন আমলের কোনো ইটের টুকরো। আরেকটু খনন করে দেখো তো কিছু পাওয়া যায় কিনা। এটা দেখছি 7 আপের সিপি।
আচ্ছা এটা ফেলে দাও, এটা আসলে আমাদের কোনো কাজে আসবে না আমার মনে হয়। আর একটু সামনে আমরা খনন করে দেখতে পারি, এখানে এটা সম্ভবত আগের আমলের কোনো একটা কিছু, এখানে কিছু পাওয়া যেতে পারে। তোমরা এখানে খনন করো। ঠিক আছে, খনন শুরু করো। ও, প্রথমে কিছু একটা পাওয়া গেছে, তোমরা বের করো। আস্তে ধীরে খুলো, আস্তে ধীরে, খুব আস্তে আস্তে। একটি কয়েন আছে এটার মধ্যে, 3 কোনা 4। কত সালের এটা দেখো তো? এটা মনে হয় তো 1780 সালের দিকে হবে। 1780 সালের। ওয়াও, আমরা ধরে আজকে পেয়ে গেছি মোট 2টা জিনিস, এবং 2টাই ছিল বেশ রোমাঞ্চকর। তার মধ্যে ছিল কড়ির কয়েন, যেই কয়েনগুলো অনেক আগে মানুষ হিসাব রক্ষার জন্য ব্যবহার করতো বা টাকা লেনদেন করতো। আমরা খুবই খুশি হয়েছি, এবং কিছু স্বর্ণ মুদ্রা আমরা পেয়েছিলাম। তো আমরা আজকের টিম কিন্তু সফল হয়েছে। আমরা নতুন করে আবারও কোথাও খুঁজতে যাব আমাদের গুপ্তধন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের টিমের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।